আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে এই পড়ন্ত বিকেলে তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কাশ্মীরি আমের আচার। আচার তো অনেক ধরনেরই খেয়েছো, কাশ্মীরি আমের আচার কিভাবে তৈরি করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে আমার লাগবে কাঁচা আম, চামড়া ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো মতো মুছতে হবে এবং কিছুক্ষণ আধা ঘন্টার মতো একটু রোদ্রে থাকলে রোদ্রে দিতে হবে, না হলে ফ্যানের নিচে একটু মেলে দিলেই হয়ে যাবে। পানিটা যাতে একটু শুকিয়ে যায়, পানিটা না থাকে। এই আচারটা তৈরি করতে আমার যে উপকরণটা লাগবে সেটা হলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ সামান্য পরিমাণ দিব, পরে লাগলে আরও দিব আমি। তারপরে দিয়ে দিব সামান্য পাঁচফোড়ন, কয়েকটা শুকনা মরিচ, 3-4টা শুকনা মরিচ ভেঙে দিব যাতে একটু ঝাল ঝাল লাগে। আচারটা মিষ্টি এবং ঝাল হবে। তারপরে পাঁচফোড়ন দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে দেব এবং চুলার উপরে বসিয়ে আস্তে আস্তে ডিম আছে ভালো মতো নাড়াতে হবে যাতে নিচে না লাগে। যেহেতু আমি চিনি ইউজ করব, আমি যে আম দিয়ে আচারটা তৈরি করছি আমটা আসলে মিষ্টি ছিল আগের থেকেই। এটা আসলে ফজলি আম, কাঁচাটা। বড় বড় আম এখন বাজারে পাওয়া যায় ফজলি আম, ওগুলি আমাদের গ্রামীণ আমগুলি না। গ্রামীণ আম ছোট ছোট থাকে, অনেক টক থাকে, কিন্তু এটা ওরকম না। এটা কাঁচা অবস্থায় অনেকটা মিষ্টি থাকে, সেই জন্য আমি চিনির পরিমাণটা অল্প দিব। তারপরে দিয়ে দিব সরিষার তেল। আমি এর আগেও একটু সরিষার তেল ইউজ করছি, এখনও একটু করলাম। এই আচারটা সাধারণত এই চুলার উপরেই তৈরি করা হয়, এটা রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সেই জন্য আস্তে আস্তে একটু সময় নিয়ে ভালোভাবে আচারটাকে চুলার উপরে রেখে রান্না করতে হবে যাতে কাঁচা না থাকে, কাঁচা ভাবটা না থাকে। দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন। অনেকেই রসুন খেতে পছন্দ করে না, তারা অবশ্য অ্যাভয়েড করতে পারে। আমার ভালো লাগে এই জন্য আমি দিলাম 4-5 কোয়া রসুন। আগে থেকেই শুকনা মরিচ 3-4টা ভেঙে দেওয়া হয়েছে এবং ঝালের পরিমাণ যে যেরকম খাবে সেরকম দিবে। আমি মিডিয়াম ঝাল খাই। আর এই সাধারণত এই কাশ্মীরি আচারের মধ্যে ঝালের পরিমাণটা অনেকে বেশি দেয়, অনেকে কম দেয়। যে যেরকম পছন্দ করে ওরকমই দিতে হবে। এই আচারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা একদম লোয়ে থাকে। এখন আমি একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। এই আচারটা তৈরি করার সাথে সাথেই কিন্তু বয়মে ঢুকানো যাবে না, ঠান্ডা করে ভালো মতো আর 2-1 বার গরম করে নিতে হবে যাতে ভিতরে যদি কোনো জলীয় বাষ্প থাকে তা চলে যাবে এবং সুন্দর থাকবে। আচারের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে এবং কাশ্মীরি আচারের কালারের মতো আসবে, তখনই চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করতে হবে এবং এরপরে আরও 1-2 বার গরম করে রাখতে হবে। যেহেতু আমি এটা রোদ্রে দিব না, একেবারেই এটা প্রস্তুত করা হয়ে যাবে, সেই জন্য। আস্তে আস্তে আচারটা তৈরি হয়ে যাচ্ছে এবং কালারটাও চলে আসছে। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে রেখে একটা কন্টেনারে রাখবো। যেহেতু আমি অনেক দিন সংরক্ষণ করব না, আমার ঘরে সাধারণত কাশ্মীরি আচারটা তৈরি করা হলে 2 দিনেই শেষ করে ফেলে, এই জন্য আমি বয়মের ভিতরে আর সংরক্ষণ করব না। এখন আমি যে কোনো একটা কন্টেনারে রাখবো, যেহেতু বারবার খাবে 2 দিনেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি কন্টেনারে রাখবো। তোমরা বয়মে সংরক্ষণ করে রাখবে এবং বাসায় ট্রাই করবে, দেখবে কেমন হয়েছে, আমাকে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।